ওয়েলকাম। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা জিআরবিটি গ্রুপ ডির অ্যাসপিরেন্ট রয়েছো, তোমরা যারা জিআরবিটির গ্রুপ ডির ইন্টারভিউ দিয়েছো, তোমরা জানো পয়লা ডিসেম্বর থেকে ইন্টারভিউ শুরু হয়েছে এবং একটানা 1.5 মাসের উপরে কিন্তু ইন্টারভিউ তোমাদের চলেছে। এখন ইন্টারভিউর তোমাদের এতদিন মাথায় টেনশন ছিল ইন্টারভিউ কেমন হবে, কি কোশ্চেন আসবে, কি করবে। আমরা আশা করি তোমাদেরকে ভালোই একটি গাইড করতে পেরেছি এবং তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলে, আশা করি তোমরা ইন্টারভিউ ম্যাক্সিমাম ভালোই দিয়েছো। তার জন্য আমরাও খুবই সৌভাগ্যবান, তোমাদেরকে আমরা গাইড করতে পেরেছি। সেম রূপে জিআরবিটি গ্রুপ সির সময় আমরা গাইড করেছিলাম, আমাদের থেকে সাজেশান নিয়েছে, আজকে অনেকে চাকরিতে জয়েন করেছে। খুব একটা আমাদের গর্বের ব্যাপার। আশা করি ফিউচার তোমাদের ভালো হবে, তোমরাও একদিন চাকরিতে জয়েন করবে। এখন আজকের মুদ্রা কথা হলো, এখন তোমাদের সকলেরই একটি টেনশন যে কাট অফ কত যাবে, জিআরবিটির ফাইনাল মেরিট লিস্ট কবে আউট হবে এবং কাট অফ কত যাবে। শুধুমাত্র কাট অফ, যেখানে যাও এখানে গুঞ্জন জিআরবিটি গ্রুপ ডির কাট অফ কত যেতে পারে। তাহলে যদি আমাদের কাট অফটা বের করতে হয়, কাট অফ যদি আমরা কত যেতে পারি হয়, এটা যদি আমরা আইডেন্টিফিকেশান করতে হয়, আমাদের যদি যাচাই করতে হয়, তাহলে কিন্তু আমি একলা আমার পক্ষে সম্ভব হবে না। তোমরা আমাদেরকে হেল্প করতে হবে, তোমরা আমাকে হেল্প করতে হবে। তাহলে আমরা সঠিক কাট অফ তোমাদেরকে দিতে পারবো, তাহলে আমরা সঠিক কাট অফ তোমাদেরকে দিতে পারবো, ক্লিয়ার কাট কথা। এবং কাট অফ তোমাদেরকে যে আমরা দেব সেটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কাট অফ তোমাদেরকে আমরা দিতে পারবো এবং দেব। এবং তোমাদেরকে আমরা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ দেবো। জিআরবিটি গ্রুপ সির সময় আমরা কাট অফ দিয়েছিলাম, আমরা যা কাট অফ দিয়েছিলাম 19-20 হয়েছে, এর থেকে বেশি ডিফারেন্স হয়নি। সুতরাং জিআরবিটি গ্রুপ ডির জন্য আমরা যে কাট অফটা দেব তোমাদেরকে, এটা আশা করি 19-20 হবে, এর বেশি ডিফারেন্স হবে না। আর এই কাট অফ যদি আমরা সঠিক কাট অফ যদি তোমাদেরকে দিতে চাই, তাহলে কিন্তু আবারও বলছি, তোমরা হনেস্টলি আমাকে হেল্প করতে হবে। কিভাবে হেল্প করবে দেখো, আমি আমাদের কমিউনিটি, আমাদের কর্মবার্তা অনলাইন চ্যানেলের কমিউনিটিতে একটি পোস্ট দেব। যদিও পোস্ট একটি না, 4-5টা পোস্ট হবে। পোস্টটা কি দেব, যে জিআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্ট তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমরা কাট অফের মধ্যে ভোট করো। যা পোস্টটা দেবো, জিআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্ট তোমাদের লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ 85+15 আউট অফ 100 মার্কের মধ্যে তোমরা কত পেতে পারো, তোমার স্কোর কত হবে, এ ধরনের একটি আমি পোস্ট দেব। এখানে মেনশন করে দেবো জেনারেল ক্যান্ডিডেটদের, এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট অ্যান্ড পিএস ক্যান্ডিডেটদের। ঠিক আছে, তোমরা যেই ক্যান্ডিডেট রয়েছে, তুমি যদি জেনারেল হও তাহলে অবশ্যই তুমি জেনারেলের পোলে গিয়ে ভোট করবে, তুমি কত নাম্বার পেতে পারো। 85 রিটার্ন এবং 15 মার্কস তোমাদের ইন্টারভিউ। তাহলে তুমি একটা মনে মনে একটা ইমাজিন করে নেবে, বা মনে মনে তুমি নিশ্চয়ই ক্যালকুলেশন করে নিয়েছো যে 85-এর মধ্যে তুমি রিটার্ন তোমার কত উঠেছে, তোমার একটা আইডিয়া রয়েছে। প্লাস ইন্টারভিউ তুমি 15-এর মধ্যে তোমার ইন্টারভিউটা কেমন হয়েছে, তুমি 15-এর মধ্যে আউট অফ 15 কত পেতে পারো। তাহলে 85-এর মধ্যে তোমাদেরকে আমি এক্সাম্পল হিসাবে বোঝাচ্ছি, যদি কোনো একজন জেনারেল ক্যান্ডিডেট 85-এর মধ্যে ও মনে করে যে আমি 55 পাবো, লিখিত পরীক্ষা আমার 55 উঠবে এবং ইন্টারভিউতে আমি 10 পেতে পারি, 10 পাবো, তাহলে 55+10 কত হয়েছে 65। তাহলে যে পোলে যে অপশনটা থাকবে 65-এর যে অপশন থাকবে সেখানে তুমি ভোট করবে। ক্লিয়ার, বুঝতে পেরেছ? আউট অফ 100-এর মধ্যে হবে কিন্তু তুমি মনে মনে প্লাস করে নেবে, তুমি রিটার্নে এত পেতে পারো প্লাস ইন্টারভিউতে এত পেতে পারো। তাহলে দুটোটা মিলে তোমার যেতে হবে, এতর মধ্যে তুমি পোলে ভোট করবে। দেখবে তুমি জেনারেল হলে জেনারেলের পোলে ভোট করবে, এসটি যারা এসটির পোলে ভোট করবে, এসসি যারা এসসির পোলেই ভোট করবে। তাহলে সঠিকভাবে যদি তোমরা ভোটিংটা করো, তাহলে কিন্তু আমরা সঠিক কাট অফ বের করতে পারবো এবং সঠিক কাট অফ তোমাদেরকে আমরা প্রেজেন্ট দিতে পারবো। ক্লিয়ার?
ওকে, দেখো এর মধ্যে কিছু ফেক বুট হবে, এর মধ্যে কিছু ফেক বুট হবে, এটা আমিও জানি, বাট এটা ডোন্ট ম্যাটার, এটা আমাদের ম্যাটার করে না, ঠিক আছে। এটা আমরা কিছু পার্সেন্ট এটা ফেক বুট, এটা যে কোনো কিছুতে হয়, এটা আমরা জানা আছে, ওটা কোনো ম্যাটার করবে না, ঠিক আছে। তবে তোমাদেরকে এটাই বলবো, রিকোয়েস্ট করবো, তোমরা সঠিক বুটটা দেবে। তোমরা যদি জিআরবিটি গ্রুপ ডির ক্যান্ডিডেট হয়ে থাকো, প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমাদের মনে কিন্তু আকাঙ্ক্ষা যে আমরা সঠিক কাট অফটা কত যেতে পারে, তোমরা এটা জানতে চাও, তাহলে সঠিক বুট তোমরা অবশ্যই দেবে, এটা আমি আশা করব। এবং এবং আরেকটি হেল্প করবে এই ভিডিওটা তোমরা যদি তোমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে, এটা একটু ছড়িয়ে দেবে। কেন ছড়িয়ে দেবে? যত বেশি ভোটিং হবে, যত বেশি ক্যান্ডিডেটের কাছে ভিডিওটা পৌঁছবে, এত বেশি ভোটিং করবে, এত সঠিক আমরা কাট অফে যেতে পারবো। ক্লিয়ার, বুঝতে পেরেছ? দেখো তোমাদেরকে আমি কোনো ভিডিও কিন্তু শেয়ার করে দাও আমি বলি না, কিন্তু বাট এই ভিডিওটা তোমাদের কাছে বলবো শেয়ার করে দাও। কেন? আমরা সঠিক, আমরা যে কাট অফটা দেবো, আমরা দেখো কাট অফটা যদি আমরা একদম পারফেক্ট সঠিক দিতে পারি, সেটা আমারও সুনাম বা আমাদেরও একটি গর্বের বিষয় যে আমরা যে কাট অফ দিয়েছি, গ্রুপ সির সময় সেম হয়েছিল, কিন্তু গ্রুপ ডির সময় আমরা যে কাট অফ দিয়েছি সেটা আমাদের কাট অফের মতোই হয়েছে, এটা আমরা বড় গলায় বলতে পারবো। প্লাস তোমরা এখন জেনে যেতে পারবে যে কাট অফটা এমন হতে পারে। সুতরাং তোমাদের কাছে এটাই বলবো যে ভিডিওটা তোমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে দাও, যেহেতু ভিডিওটা বেশিতে বেশি ক্যান্ডিডেটের কাছে গিয়ে পৌঁছে এবং তারাও ভোট করে, তাহলে আমরা একটা সঠিক কাট অফ তোমাদেরকে প্রেজেন্ট দিতে পারি। ক্লিয়ার? চলো, এখন ভিডিওটা তোমরা দেখছো, যে ভিডিওটা দেওয়ার পরে আজকে তোমাদের 18 তারিখ, ঠিক না? আজকে 18 তারিখ, আজকে হলো কি, আজকে 18, আজকে ফ্রাইডে না, আজকে ফ্রাইডে, যাই হোক, আজকে 18 না 19 তারিখ, 18 তারিখ না 19 তারিখ সম্ভবত, আজকে ফ্রাইডে, স্যাটারডে, সানডেতে আমরা সঠিক পোলটা তোমাদের কাছে প্রেজেন্ট নিয়ে আসবো। সানডে মোটামুটি ধরো 10টা থেকে 11টার মধ্যে ভিডিওটা আনবো, হ্যাঁ, 10টা থেকে 11টার মধ্যে সানডে ভিডিওটা আনবো। এর মধ্যে এই 2 দিন তোমাদের হাতে, ফ্রাইডে আজকের দিন এবং কালকে স্যাটারডে 2 দিন তোমাদের হাতে রয়েছে। তোমরা ভিডিওটাতে সঠিকভাবে ভোট করো এবং 2 দিনের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও। সকলে যেহেতু 2 দিনের মধ্যে ভোট ম্যাক্সিমাম পড়তে চাই আমি, যেহেতু ম্যাক্সিমাম 2 দিনের মধ্যে ভোট পড়বে, তাহলে সানডেতে 10টা থেকে 11টার মধ্যে সঠিক পোলটা, সঠিক কাট অফটা তোমাদের কাছে আমরা নিয়ে আসতে চেষ্টা করবো এবং নিয়ে আসবো 10টা থেকে 11টার মধ্যে। বুঝতে পেরেছো কীভাবে ভোটটা করবে? বুঝতে পেরেছো? উল্টাপাল্টা করবে না। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে জেনারেলের যে পোল 4-5টা থাকবে, পরপর থাকবে কমিউনিটির মধ্যে, আমাদের চ্যানেলের কমিউনিটির মধ্যে তোমরা নিচে স্ক্রল ডাউন করে দেখবে, জেনারেলের যেটা পোল, এটার মধ্যে তুমি ভোট করবে। এসটি যারা এসটির মধ্যে ভোট করবে, এসসি যারা এসসির মধ্যে ভোট করবে, পিএস যারা পিএসের মধ্যে ভোট করবে। একজনে আবার সবগুলোর মধ্যে ভোট করবে না কিন্তু, না হলে ভোটিংটা বেড়ে যাবে, প্লাস সঠিক কাট অফে আমাদের প্রবলেম হয়ে যাবে, ঠিক না? সঠিক কাট অফ তোমাদেরকে আমরা প্রেজেন্ট দিতে পারবো না, তোমরাও জানতে পারবে না, ঠিক আছে? তুমি একটার মধ্যেই ভোট করবে, তুমি জেনারেল ক্যান্ডিডেট হলে জেনারেলের মধ্যেই ভোট করবে, এসসি যারা এসসির মধ্যেই ভোট করবে, একজনে 2-3-4টার মধ্যে ভোট করবে না, ঠিক আছে? আবারও বলছি, তুমি এসটি ক্যান্ডিডেট হয়ে এসসি জেনারেল সবগুলোর মধ্যে ভোট করবে না, শুধু তুমি এসটির মধ্যেই ভোট করবে। ক্লিয়ার? চলো, তাহলে আশা করি বুঝতে পেরেছ। সঠিক 2 দিন সময়, 2 দিনের মধ্যে ভোট করো, তাহলে সানডেতে তোমাদেরকে আমরা সঠিক একটি কাট অফ দিতে চেষ্টা করব। আবারও বলছি, ভিডিওটা একটু ছড়িয়ে দাও সকলের মধ্যে, ঠিক আছে? তাহলে সানডে পর্যন্ত অপেক্ষা করো, কি দেখা যাক, আমি অপেক্ষা করছি কি কাট অফ বের হতে পারে, কতটুকু আমরা কাট অফ তোমাদেরকে কতটুকু পরীক্ষা কেমন হয়েছে, কি হয়েছে, সব কিছু জানতে পারবো। জানার পরে একদম ডিটেলস বিস্তারিত তোমাদের সামনে সব কিছু জলের মতন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বেস্ট অফ লাক সকলকেই, এটাই ইনফরমেশান দেওয়ার ছিল। যাও এখন থেকে গিয়ে কমিউনিটির মধ্যে সকলে ভোট করে দাও। তোমার যে প্রার্থী তোমার ক্যাটাগরিতে তুমি ভোট করো, তোমার ক্যাটাগরিতে, আবার বলছি, তোমার ক্যাটাগরিতে তুমি ভোট করো। তুমি একটার বেশি ভোট কিন্তু করবে না, তোমার ক্যাটাগরিতে তুমি একটাই ভোট করবে, ঠিক আছে? যাও সকলে মিলে ভোট করে দাও এবং ভিডিওটাকে শেয়ার করে দাও, ঠিক আছে? তাহলে সানডে 10টা থেকে 11টার মধ্যে নিয়ে আসবো, হ্যাঁ, ফাইনাল কাট অফের ভিডিও। সকলকে এটাই বলার ছিল। বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।